সাকিব আল হাসান রাজনীতি করতে চাইতেই পারেন। তিনি বলেছেন যে তার এটা উনি যখন খেলোয়াড়, আমি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করেছিলাম, এমনকি আমি রসিকতা করেছিলাম যে এমপি সাহেব বল করে আর এমপি সাহেব ব্যাটিং। আজকে তিনি সেটাই বলছেন যে তার একটি এখন পেছনের দিকে মাশরাফি তাকালে আর সাকিব এমপি, পাপন সাহেব এমপি, 3 এমপি দুজন খেলে, আরেকজন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এইরকম একটা পরিস্থিতি তৈরি করা উচিত হয় নাই। এটা তখন আমি অত্যন্ত বিরোধিতা করেছিলাম, কারণ এই পরিণতির কথা একটা ধারণা করতে পেরেছিলাম। কেননা এটা কখনো হয় না যে আপনি সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে যাবেন, আবার একই সময় খেলাধুলা করবেন, আবার আপনি নীতি নির্ধারক, কারণ আপনি আইন প্রণয়ন করেন, আবার আপনি ওটা সুবিধা নেন। এটা হতে পারে না, এটা করা ভুল হয়েছিল। আমি মনে করি যে সাকিব আল হাসান নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন যে এই ক্যারিয়ারে থাকা অবস্থায় এইভাবে আসা ঠিক হয় না, এবং এই যে ঠিক যে হয় না এটার মাসুল আসলে দিচ্ছেন, মাশরাফিও দিয়েছে এবং সাকিবও দিয়েছে। অবশ্যই রাজনীতি করার অধিকার সাধারণ নাগরিকের আছে, এবং উনি যদি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসেন, ওনাকে বাধা দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। ওনার যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে তাহলে উনি সেটা আদালতে উনি সেটা মীমাংসা করবেন। আর ওনার যদি অন্য কোনো তার বিরুদ্ধে অপরাধের কোনো নমুনা থেকে থাকে, দুর্নীতি বা অন্য কিছু, এমন কিছু যেটা উনি প্রমাণ করতে পারেন, উনি আইনগতভাবে মোকাবিলা করবেন। রাজনীতি করতে গেলে যে ভুয়া তো হয়, রাজনীতি না করেও তো আনিস আলমগীর ভুয়া মামলা খেয়ে বসে আছেন, তাই না? অনেকের ভুয়া খায় তো। কিন্তু উনি যে আশাবাদটা ব্যক্ত করেছেন এটা আমার ভালো লেগেছে, যে উনি দেশে ফিরতে চান, উনি দেশের জন্য খেলেছেন। আমি তার খেলাকে খুবই শ্রদ্ধা করি। আমি মনে করি যে খেলোয়াড় হিসেবে উনি যখন এই যে অভিযুক্ত অবস্থায় ছিলেন, তখন ওনাকে প্যারোল দিয়ে হলেও যে কোনোভাবে হলো, মানে আইনের কি প্রক্রিয়া আছে আমি জানি না, কেননা উনি না খেলায় ক্ষতিকার হয়েছে, ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশের। আমার টিম আরেকটা মেডেল পেলে, রেকর্ড বুকে মনে করেন কোনোদিন লেখা থাকবে না যে সাকিব আল হাসান কয়টা মামলা খেয়েছেন বা কি, কিন্তু লেখা তো থাকবে উনি সেরা বিশ্বের অলরাউন্ডার। তার পাশে কি লেখা থাকবে? তার পাশে লেখা থাকবে বিএনপি, তার পাশে লেখা থাকবে আওয়ামী লীগ, তার পাশে লেখা থাকবে জামাত, তার পাশে লেখা থাকবে বাংলাদেশ, বাংলাদেশের ফ্ল্যাগটা থাকে, বাংলাদেশ লেখা থাকবে। তামিম ইকবাল যে লর্ডসে আছেন, পাশে কি ওনার বাবা মায়ের নাম লেখা আছে? পাশে লেখা আছে বাংলাদেশ। আমার বাংলাদেশের নাম যে উচ্চে নিবেন, সেটা এভারেস্টের উপরে নেন অথবা খেলাধুলায় নিয়ে যান, এইটা আমাদের প্রত্যেক মানুষের কাছে বাংলাদেশটা আমার, ওনারটা আমার, আপনারটা আমার, আমাদের সবাই মিলে আমাদের। ওরকম সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড়, উনি আমাদের এবং উনি আমাদের বিশ্বের। উনি অপরাধ করলে শাস্তি হোক, সেজন্য উনি যে রানগুলা করছেন ওটা মিথ্যা না, উনি যে উইকেট পেয়েছেন ওটা মিথ্যা। ওইটাকে সম্মান দিতে হবে, সেই অবদানকে ওই অবদানকে স্বীকার করতে হবে। আর উনি যদি সত্যি সত্যি এখানে এসে রাজনীতি করেন, ইট ইজ এ ওয়ান্ডারফুল থিং। আমি একটা অটোগ্রাফ নিতে যাবো ওনার কাছে, কোনো অসুবিধা নেই। আমি আগে ওনার অটোগ্রাফ নিয়েছি।